চীনে চীনে তো এমন ঐক্য হয়েছে পৃথিবীতে কেউ ফাটল ধরাতে পারে না তাদের। একটা লোকও চীনে না খেয়ে মরে না, একটা লোকেরও অধিকার লঙ্ঘন হয় না, বরঞ্চ ইসলামকে তারা গ্রহণ করেছে, ইউরোপিয়ানরা গ্রহণ করেছে, চায়না গ্রহণ করেছে, ইসলাম আছে তাদের। আর তারা মুসলমান হয়তো বলবেন না। ভারত তো ওই দেশটাকে কখনো স্বীকৃতি দেয় নাই। আরে ভাই, অফিসিয়ালি আপনি বললেন আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু কার্যত এটা বলার পরে আর কোনো আপনি যত পারেন ক্ষতি করছেন আমার। তারা বাধ্য হয়ে 71 সালে একটা স্বীকৃতি দিয়েছে এই দেশটাকে নিজেদের অন্তর্ভুক্ত করার জন্য। তারা তো মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছে এই দেশকে নিজেদের দখলে নেওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। বাকি আমাদের তখন নিজস্ব সেনাবাহিনী ছিল। এই সেনাবাহিনী যদি না থাকতো তাহলে ভারত কবে খেটে এটার অঙ্গরাজ্য আমরা সিকিম হয়ে যেতাম এতদিন। হ্যাঁ, সিকিম যেহেতু করতে পারেনি, তারা তাদের, আমি বলি রোগ জীবাণু, মানে অর্থাৎ আপনি যদি কাউকে ঘায়েল করতে চান, রোগ জীবাণু দিয়ে তাকে একদম আপনি অসুস্থ করে ফেলেন, দুর্বল করে ফেলেন। তারা বাংলাদেশের হাসিনার মাধ্যমে 16 বছর, এর আগের 5 বছর, এর আগে 3.5 বছর, এর আগে সব সময় তারা প্রতিটি সেক্টরে তাদের লোক বসিয়ে দিয়েছে। আমি এই কথাটা জোর দিয়ে বলি, ভারতীয়রা নয়, বাংলাদেশি ভারতীয়রাই যথেষ্ট বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। এবং তারা এই বর্তমানে রাজনৈতিক অনৈক্যের কারণে তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। আই টেল ইউ মাই ব্রাদার, তারা ডিটারমাইন্ড এই দেশকে তাদের অখণ্ড ভারতের অংশ করার জন্য। এটা থেকে আপনি তাদেরকে বিরত রাখতে পারবেন না। পারবেন তখনই যখন এই সকল যারা তথাকথিত দেশপ্রেমিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, এক প্লেটে ভাত না খাইতে পারে, এক টেবিলে না বসতে পারে, দেশের স্বার্থে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে। সম্ভব হবে না কেন? পৃথিবীর অনেক দেশেই হয়েছে, ভিয়েতনামে হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে, আপনার চীনে তো এমন ঐক্য হয়েছে পৃথিবীতে কেউ ফাটল ধরাতে পারে না তাদের। একটা লোকও চীনে না খেয়ে মরে না, একটা লোকেরও অধিকার লঙ্ঘন হয় না, বরঞ্চ ইসলামকে তারা গ্রহণ করেছে, ইউরোপিয়ানরা গ্রহণ করেছে, চায়না গ্রহণ করেছে, ইসলাম আছে তাদের। আর তারা মুসলমান হয়তো বলবেন না, কিন্তু ইসলামী আদর্শ তারা পালন করেই, মানে ধারণ করেই তারা আজকে দেশের শান্তি স্থাপিত করেছে। আর আমরা তথাকথিত মুসলমানরা হানাহানি কাটাকাটিতে ব্যস্ত। আমাদের ইসলামী আদর্শের কথা বলি, কিন্তু নিজেরা সেটা অনুসরণ করি না। হানি ট্র্যাপ তো ভাই, এটা ওদের ধর্ম বলে হানি ট্র্যাপ। ওদের এমন একটা ধর্ম, এই ধর্মটাকে অশ্লীলতা তারা প্রশ্রয় দেয়। তাদের দলীয় কর্মসূচিতে অশ্লীলতা থাকে, তাদের নাটক, টেলিভিশন ও শো, তাদের সিনেমা, যত ধরনের জঘন্য একদম অশ্লীলতাকে তারা নিজেদের ধর্মের অংশ মনে করে। তো সুতরাং এই সকল হানি ট্র্যাপ তো তাদের নর্মাল বিষয়। বাংলাদেশে আপনাকে হানি ট্র্যাপ, আপনি যে সুন্দর, আপনাকে দিয়ে হানি ট্র্যাপে ফেলা দিতে পারে। দাওয়াত দিবে আপনাকে, কলকাতা ঘুরতে যাবেন, বোম্বে ঘুরবেন, দেখবেন যে হানি ট্র্যাপে পড়ে গেছেন। হ্যাঁ, হোটেলে থাকতে দিবে, হানি ট্র্যাপে পড়ে যাবেন। কেননা যদি আপনার ইমান না থাকে, আল্লাহর ভয় না থাকে, ওই হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, হ্যাঁ, তাহলে আপনি এই হানি ট্র্যাপে, এমন একটা জিনিস যে কেউ পড়তে পারে। হ্যাঁ, এই হানি ট্র্যাপ দিয়েই একটা দলকে শেষ করে দিয়েছে তারা, অনেক সিনিয়র অফিসারদেরকে শেষ করে দিয়েছে, রেকর্ড করে রাখে। এবং আমাদের এক প্রেসিডেন্টও এই হানি ট্র্যাপে পড়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছিলেন। সেটা হলো আমাদের দেশদ্রোহিতা, একটা দেশদ্রোহিতা। এবং দেশদ্রোহিতা করেছে এমন এক সময়ে যখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ক্ষমতা ছিল। এটা অনেকভাবেই বিশ্লেষণ করতে পারেন। এটা গোয়েন্দা সংস্থারও তাহলে দোষ আছে। গোয়েন্দা সংস্থা কোনো কাজ করলে তো এটা জানার কথা না কারো, তাই নয় কি? কত কিছু করতেছে বিশ্ব, হ্যাঁ, কেউ জানে না। মোসাদ করছে, CIA করছে, হ্যাঁ, করছে, যে এরকম অস্ত্র গোলা বারুদ দিয়ে প্রতিবেশী দেশগুলোকেই করছে, এটা তারা কি প্রকাশ করে দিছে? এটা হলো আমাদের অদূরদর্শী এবং এক ধরনের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, দলীয় স্বার্থ চরিতার্থ করা, দেশের স্বার্থকে, দেশের মানুষের স্বার্থকে বিলীন দেওয়া। এবং এই মামলা, এটা তো মামলা আমার দেশের বিরুদ্ধে মামলা, দেশের বিরুদ্ধে দেশের মামলা, মানে নিজের দেশের মামলা, আমার বিরুদ্ধে আমি মামলা করছি। চিন্তা করছেন ব্যাপারটা? এবং দেশপ্রেমিক অফিসারগুলোকে জেলখানায় রেখে, একজন তো মারাই গেলেন, ব্রিগেডিয়ার আব্দুর রহিম, এত দেশপ্রেমী একটা মুক্তিযোদ্ধা ছিলেন, জেলখানায় মারা গেলেন। হাসিনার আমলে হতেই পারে, এটা উড়িয়ে দেওয়া যায় না। মেজর জেনারেল জাকির হায়দারের মতো এত ভালো একজন দেশপ্রেমিক,
যিনি সারা জীবনটা দেশের জন্য উজাড় করে দিয়েছেন, তাকে 17টা বছর জেলখানায় ছিল নির্মমভাবে। তারপরে বাবর সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, হ্যাঁ, একেবারে আপাদমস্তক দেশপ্রেমিক একজন মানুষ, তাই না? উনি পর্যন্ত, একজন মন্ত্রী পর্যন্ত জেলখানায় পৌঁছলো 17 বছর। তো এই যে আরো অসংখ্য লোক, এই কয়েকজন তো বললাম, আরো অসংখ্য লোক আছে যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। একটা দেশ পৃথিবীতে আছে যে দেশের কিছু কিছু নীতি নির্ধারকরা দেশের বিরুদ্ধে কাজ করে। সুতরাং 10 ট্রাক বলেন, 20 ট্রাক বলেন, এই কাজগুলো আমি বলবো অপরিণামদর্শী একটি কাজ, যারা তথ্যকে গোপনীয়তা বজায় না রেখে রাষ্ট্রীয় গোপনীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।